তো দেখুন বন্ধুরা, আজকে একদম সকাল সকাল ছাদে চলে এসেছি একটু বাইরের ওয়েদারটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। আপনারাও জানেন আজকের ওয়েদারটা কীরকম। আর এই দেখুন, এটা একটা ড্রাগন ফলের গাছ। 3 থেকে 4 বছর হয়ে গেল, জানেন, কোনো রকম বা ফুল ফলের দেখা নেই। হঠাৎ করে হাতে চাঁদ পাওয়ার মতন অবস্থা, দেখলাম একটা ড্রাগন ফুল। কালকে হয়তো ফুটেছিল, খেয়াল করিনি। ছাদে তো আর বিশেষ আসা হয় না। যাকগে, এখন থাকবে কি না বুঝতে পারছি না। হয়েছে এটাই কোন নয়, তারপরে না হোক বা না হোক। আর এই দিকে দেখুন, গাছটা কিন্তু অযত্নের মধ্যেই থাকে, কারণ ফল ফুল কিছুই দিচ্ছে না বলে ভালো লাগছিল না, মনটাও খারাপ হয়ে গেছে। আর এই দেখুন, এইটা হচ্ছে বনফুল। আকাশের বৃষ্টির জল পেয়ে কী সুন্দর তরতাজা হয়ে রয়েছে। তুলসী গাছ আর এই ফুল গাছটার মধ্যে পার্থক্যই পাওয়া যাচ্ছে না। নমস্কার, কেমন আছেন সবাই? মিতার কিচেন অ্যান্ড লাইফস্টাইল ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ রবিবার, বাজে এখন 3:35-40 মতন। যাকগে, আবার ভুলে গেছি। এই দেখুন আকাশের ওয়েদারটা এখন কীরকম। এখন বেশ মোটামুটি ঠিক আছে, এর মাঝে কিন্তু বৃষ্টি হয়ে গেছে। আর সন্ধ্যাবেলার টিফিনের জন্য আমি একটু চানা মশলা বানাবো, তো সেটাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এই দেখুন, আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে তেজপাতা, লবণ, হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে 2 সিটি দিয়ে নিয়েছি। আর অল্প একটুখানি আলু দিলাম। আলু দিলে বেশ একটু ঘন ঘন হয়, চানা মশলাটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আপনারা আপনাদের মতন বানান, আমি আমার মতন বানিয়ে শেয়ার করছি। আর এই দেখুন, একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম, দিয়ে দেব গোটা জিরে। ফোড়নটা যেই হয়ে যাবে, তারপরে দিয়ে দেব আগে থেকে পেস্ট করে নেওয়া পেঁয়াজ। তবে আমি কিন্তু একটা বড় সাইজের পেঁয়াজ দিয়েছি, বেশি বড় পেঁয়াজ দিইনি বা অনেকটা পরিমাণও দিইনি। আমার এখানে চানা আছে 300 গ্রামের মতন, সেই অনুপাতে আমি নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ অনুসারে নেবেন। আর এই দেখুন, পেঁয়াজের গন্ধটা যাওয়া পর্যন্ত খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। আজকে হয়তো তেলের পরিমাণটা একটু বেশি আছে। যাকগে, রোজ দিন তো আর বেশি খাই না, এক এক দিন কোনো কোনো রান্নার জন্য একটু বেশি দিতে হয়। এই দেখুন, কথা বলতে বলতে দিয়ে দিলাম রসুন বাটা। রসুনটাও খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে তারপরে দিয়ে দেবো আদা বাটা। তবে আদার থেকে রসুনের পরিমাণটা কিন্তু একটু কম দিলে ভালো হয়, আদাটা একটু বেশি দিলেই ভালো হয়। তারপরে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো, না গোটাটা দিইনি, অর্ধেকটা। যাকগে, কথা বলতে বলতে তো আপনারা ভুলেই গেছেন বোধহয়। আমি কথা বলছি, আপনারা শুনতে শুনতে বোধহয় ভুলেই গেছেন কি লাইকটা দিতে। তো চলুন একটা লাইক দিয়ে সাথে সাথে ভিডিওটা কন্টিনিউ করুন। আর এই দেখুন, এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, কালারের জন্য কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আর জিরে গুঁড়ো। আপনারা চাইলে ধনে গুঁড়োও দিতে পারেন, তবে সেটা এখন নয়। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে তারপরে দেখুন 3 চামচের মতন টক দই ফেটিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। আপনাদের কাছে না থাকলে এটা আপনারা স্কিপ করে যেতে পারেন। ওই যে বললাম, আমি আমার মতন করে বানানোর চেষ্টা করছি। তো বন্ধুরা, আজকে চানা মশলার রেসিপিটা আলু দিয়ে কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে, ওই যে একটা লাইক আগে দিয়েছেন তো, এই পর্যন্ত যদি আপনারা এসে থাকেন অবশ্যই শুনতে পেলে দেবেন। আর যদি না শুনে থাকেন তাহলে দেবেন কি করে। দেখুন, স্বাদের জন্য দিয়ে দিলাম অল্প কয়েকটা চিনির দানা। বন্ধুরা, আপনাদের কি আমার ওপর রাগ হয় সেটা কিন্তু আমাকে জানাতে পারেন। আর এখানে যদি জানাতে নাও পারেন, কমিউনিটিতে জানিয়ে দিতে পারেন। এই যে আমি এত অবান্তর কথা বলি, দেখুন অবান্তর কথা বলতে বলতে মশলাটা কষানো হয়ে গেছে। এরপরে দিয়ে দিলাম আগে থেকে সেদ্ধ করে রাখা কাবলি ছোলা আর আলুটা। খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। তবে হ্যাঁ, এর মধ্যে কিন্তু আমি কোনো ঠান্ডা জল ব্যবহার করব না, গরম জল দেব। তার ফলে মশলাটাও স্বাদটাও থাকবে, টেস্টও বাড়বে তরকারি। আর এই দেখুন, আপনারা ভাবলেন কি দিলাম, এটা টমেটোর সস দিলাম।
কোনো অনুষ্ঠান বাড়িতে চানা মশলা বানালে দেখবেন তার একটা টেস্টই আলাদা হয়, যেটা বাড়িতে পাওয়া যায় না। তবে আপনারা যদি একটু টমেটোর সস দেন সেই স্বাদটা কিন্তু পাবেন। আর দেখুন দোকান থেকে কেনা চানা মশলা সেটা একটু দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। তারপরে কি দেব? তারপরে তো দেব গরম জল, কারণ প্রায় তো কষানো হয়ে গেছে। এই দেখুন গরম জল দিয়ে আর একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। এটা কিন্তু লুচি পরোটা দিয়ে বেশ ভালো লাগবে। তবে আমরা ভাবছি আজকে একটু পরোটা বানাবো। বাইরের আকাশের ওয়েদারটাও কিন্তু বেশ সুন্দর, ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। দেখুন হয়ে গেছে। এরপরে দিয়ে দিলাম গরম জল, পরিমাণ মতন জল দেব, বেশি পাতলা করব না, চানা তো বেশি পাতলা হয় না। আর দেখুন এই যে আলুটা দিয়েছি, আলুটাও কিন্তু প্রায় নাড়াচাড়া করতে করতে ঘেঁটে গেছে, অনেকটাই বসে যাবে। এবার একটু ফুটতে দেব। ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এবার দেখুন ফুটটা চলে এসেছে, কালারটাও আসবে। আর দেখুন উপর থেকে দিয়ে দিলাম একটু ঘি, ঘিয়ের পরে দিয়ে দেব একটু গরম মশলা। এটা কিন্তু ঘরেই বানানো। তবে হ্যাঁ, নামাবার পরে আপনারা বা নামাবার আগে একটু ধনেপাতা থাকলে ধনেপাতা, অল্প একটুখানি আদা ঝিরিঝিরি করে কেটে, বা কাস্তুরি মেথি পাতা শুকনো থাকলে সেটা কিন্তু একটু হাতে করে ডলে নিয়ে দিতে পারেন, তার ফলে কিন্তু টেস্টও ভালো হয়।